এই যে আমাদের ফেনীর আরেক ব্লগার, আপনার পেজের নামটা বলেন। আমার পেজের নাম আদর ব্লগস ফেনী। আদর ব্লগস ফেনী সবাই কম বেশি চিনেন, আর আমাকে কারা চিনেন আমি জানি না। আপুকে কিন্তু সবাই চিনে, আপু হচ্ছে আমাদের ফেনী সেলিব্রিটি আপু, অনেক আগে থেকে ব্লগ করে। সবাই কিন্তু আমার আপুকে সাপোর্ট করবেন আর সাথে আমাকে করবেন। অবশ্যই অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই যে দেখেন, অনেকে বলে যে ব্লগারদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। আমরা ফেনী মানুষ বুঝছেন, আমরা কিন্তু সবার জন্য সবাই অনেক বেশি আন্তরিক, কারোর মনে কোনো হিংসা নেই, তাই আপু? হ্যাঁ, সবাই সবাইকে ফলো করবেন, সবাই সবার ভিডিওগুলো দেখবেন। আমাদের ফেনীতে চলছে তারুণ্যের উৎসব 2025। এই মেলাতে একের ভিতরে তিন। একের ভিতরে তিন আমি কেন বলি জানেন? আগে বলি আমার আজকের ভিডিওর বিষয়। আমার আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে এই মেলার পঞ্চম দিন কেমন জমে উঠেছে, আরো কয়দিন থাকবে, সবকিছু থাকবে আজকের ভিডিওতে, এবং কি আপনাদের যত যত প্রশ্ন আছে সব থাকবে। এবার বলি একের ভিতরে তিনের বিষয়টা। একের ভিতরে তিনের বিষয়টা হচ্ছে এরকম যে এখানে বই মেলা হচ্ছে, ফিটা উৎসব হচ্ছে, লোক কারুশিল্প মেলা হচ্ছে। এই মোট হচ্ছে তিনটা নিয়ে একটা মেলা। তো তিনটা নিয়ে যে একটা মেলা হচ্ছে, এই মেলাটা খুব ভালোভাবে জমে উঠেছে আজকে পঞ্চম দিন। আলহামদুলিল্লাহ আমি দেখছি কাস্টমারের প্রচুর সমাগম ছিল। আমি যখন ভিডিওটা করছি তখন অনেক খাবারের স্টলে খাবার শেষ হয়ে গিয়েছে, যেহেতু সন্ধ্যার পরে আমি ভিডিওটা করেছি। আর পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে। ভিডিওর এন্ট্রিতে আপনারা যাকে দেখছেন আপনারা আশা করি তাকে চিনেন। তো ও হচ্ছে আদর, ফেনী থেকে ব্লগিং করছে। ওর সাথে আমার ফার্স্ট টাইম মিট। তো ভালোই লেগেছে। মানে অনেকে মনে করে যে একজন ব্লগার হয়তো একজন ব্লগারকে পছন্দ করে না, আসলে আমিও ওর ভিডিও দেখি, ও আমার ভিডিও দেখে, ও আমার ভিডিওর ডিটেলস আমাকে বলতেছে, আমিও আমার ভিডিও ওর ভিডিওর ডিটেলস বলতেছি। এই যে দেখেন, একজন ব্লগার আর একজন ব্লগারের ভিডিও আমরা দেখি, এটার কারণ হচ্ছে কি আমরা প্রতিনিয়ত শিখি। হ্যাঁ, তো চলুন আজকে মেলা নিয়েই কথা বলি। আমার হাতে যে এটা দেখছেন, এই জিনিসটা আমাকে গরিবের বাজার ভাইয়া আবারও গিফট করেছে। আমার অনেক ভালো লাগে ওনার এই জিনিসগুলো, এত এত সুন্দর। ওখানে কাস্টমারের এত বেশি ভিড় থাকে। ভাইয়া যদিও স্লোগানটা দিচ্ছে এরকম যে সংসার আপনার, সংসার সাজানোর দায়িত্ব আমার। যাই হোক, আমি এখন চলে আসছি স্টার লাইনে। স্টার লাইনের স্টলে এখানে চলছে 30% ছাড়। হ্যাঁ, স্টারলাইনের প্রোডাক্টের উপরে 30% ছাড় চলছে। তো আমি কালকেও কিছু জিনিস কিনেছি, আপনারা ভিডিওতে দেখে যান। আজকেও ভাবলাম কিছু নিয়ে যাই, কারণ যেগুলো আমার কিনা হয় নাই, আমার কিছু আত্মীয় স্বজনকে আমার গিফট করতে হয়। আমার মাঝে মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে গিফট করতে হয়, যদিও এগুলা বলা ঠিক না, কারণ এটা সম্পূর্ণ একটা পারিবারিক বিষয়। যে সবারই আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো আত্মীয় স্বজন থাকে যাদেরকে আপনি সাহায্য করতে হয় বা গিফট করতে হয়। সাহায্যটা বলাটা ঠিক না, গিফট করতে হয়। তো এটা করা উচিত। তো যাক, ওই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। তো ভাবলাম তাদের জন্য কিছু নিয়ে যাই, যদিও আরো কিছু কয়েকজনের জন্য নিতে হবে, তো নিয়ে নিব। এই হচ্ছে কথা। আমার অনেক 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 জিনিস কিনতে হয়েছে। তাছাড়াও পরি এত পছন্দ করে, পরি জন্য প্রচুর কিনা লাগছে, কারণ পরি এই টাইপের খাবারগুলোই বেশি পছন্দ করে। তো পরির জন্য আমি অনেক কেনাকাটা করে ফেলছি, যেহেতু ছাড় পাইছি। বাঙালিরা তো ছাড় পাইলেই হইল, ছাড় পাইছি মানে কিনে নিয়েছি। তো মেলাতে আরো একটা মজার বিষয় হচ্ছে এই যে হাওয়াই মিঠাটা ওরা বিক্রি করতেছে, এটা 20 টাকা। আমি জানি যে হাওয়াই মিঠাই হচ্ছে 10 টাকা, বাট ওরা কেন 20 টাকা বিক্রি করতেছে এটার কারণটা আমার জানা নেই। ওরা বলতেছে এটা নাকি মেলা উপলক্ষে না, এখন নাকি হাওয়াই মিঠার দামই হচ্ছে 20 টাকা। আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন সত্যি সত্যি আসলে কি হাওয়াই মিঠার দাম 20 টাকা কিনা। মেলাটা কোথায় হচ্ছে আমি বলে দিচ্ছি। মেলাটা হচ্ছে টাংরোড ফিটিআই মাঠে। এই যে ফুল দোকানগুলো আছে, পুরাতন জেলখানার সামনে ফুল দোকানগুলো আছে, এখানে আসলেই আপনারা ফিটিআই মাঠের গেটটা দেখে যাবেন, শেরওয়ানি দোকান। এই ফিটিআই মাঠেই হচ্ছে মেলাটা। খুব সহজ সুন্দর একটা লোকেশন, আপনারা চলে আসবেন। অলরেডি আমার ভিডিওগুলো থেকে আপনারা জানতে পারছেন লোকেশনটা। আমি ভিডিওতে ডিটেলস আবার দেখিয়ে দিয়েছি, তারপরে অনেকে প্রশ্ন করছেন। আপনারা হয়তো একটা দুইটা ভিডিও দেখে কমেন্টস করেন, বা একটা ভিডিও দেখেই কমেন্টস করে ফেলছেন, অথবা দেখা যাচ্ছে ভিডিওটা পুরাটা না দেখেই কমেন্টস করে ফেলছেন। কষ্ট করে আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। মিস্টেকলি ভাইয়ার ভিডিওটা আমার আগের ভিডিও থেকে বাদ পড়ে গেছে আর কি, ভাইয়া আমাকে এই কথাটা বলছে। তো ভাইয়া এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়ার স্টলে আমি আলাদা ভিডিও করে দিব, যেহেতু আমি সবার ভিডিওর আলাদা আলাদা স্টল গুলাতে আলাদা আলাদা করে ভিডিও গুলা করছি, কার স্টলে কি কি আছে দেখানোর জন্য। তো ওইভাবে একটা ভিডিও করে দিব। আমি সময় পাই নাই দেখে করতে পারি নাই পঞ্চম দিন।
তবে ইনশাল্লাহ আগামী দিন অবশ্যই করে দিব। আর সব পরিচিত আপুদের সাথে দেখা হচ্ছে, দেখা হইলেই তো সেলফি তোলা চলে। মেয়েরা সেলফি তোলাতে অনেক এক্সপার্ট বা পছন্দ করে, ভালোবাসে। তো আমরা ছবি তুলে নিচ্ছি, কথাও বলে নিচ্ছি, এই আর কি। এই যে নাগরদোলা, সেই নাগরদোলায় কারা কারা নাগরদোলায় দুলতে চান আপনারা চলে যাবেন মেলাতে। আমি নাগরদোলায় উঠতে বাধ্য হয়েছিলাম আপ্পানের জন্য। প্রথমে আমার অনেক ভয় লেগেছে, পরে কিন্তু আমি অনেক মজা পাইছি। এই নাগরদোলাতে উঠে আমার নাগরদোলায় উঠার ভয়টা মানে শেষ হয়ে গেছে আর কি। এর আগে আমি কুমিল্লাতে উঠছি, কুমিল্লাতে যে নাগরদোলাটা ওটা অনেক বড়, তবে ওইটাতে খুব আস্তে আস্তে ঘুরে, তো এই জন্য ভয় লাগে না। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের খেলার জায়গা তো আছে। এখন আমি চলে আসছি বই মেলার দিকে। বই মেলার এখানেও মাশাল্লাহ বই প্রেমীরা বই কিনছে, বই মেলাটাও জমে উঠেছে, কাস্টমার সমাগম মোটামুটি আছে। কেনা বেচা আসলে যাই হচ্ছে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচারণা হচ্ছে। যেমন অনেক লাইব্রেরি সম্পর্কে আমরা জানতাম না, মেলাতে এসে আমরা জেনে গিয়েছি। যেমন কলেজ লাইব্রেরি, তো ওনাদের সাথে আমার এই মেলাতে এসেই পরিচয়, এই মেলাতেই ওনাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, আপুটার সাথে সম্পর্ক হয়েছে, আপু আমাকে চিনেছেন, আপুকেও আমি চিনেছি, কথা বলেছি, এই যে একটা সুসম্পর্ক আসলে। তো আপুর সাথে কথা হচ্ছে, আপু অনেক ভালো মনের মানুষ, ভাইয়াটাও অনেক ভালো মনের মানুষ। তো মেলা নিয়েই কথা হচ্ছিল। আর ওনাদের আহ মানে স্টলটা, ওনাদের দোকান কোথায় আছে এই বিষয়ে কথা হচ্ছিল। ওনাদের আলাদা একদম দোকানের লোকেশন সহ, ওনাদের স্টলে কি কি বই পাওয়া যায়, কি কি আছে, আলাদা একটা ভিডিও দেওয়া আছে। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আমি কিন্তু ওনাদের আলাদা একটা ভিডিও করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর আপু বলছিল যে আমাকে নাকি খোঁজ করছিল, আমাকে দেখে নাই। যেহেতু আগের দিন আমার ব্রাইড শুট ছিল, আমি মেলাতে যাইতে পারি নাই। তারপরের দিন আমি গিয়ে ওই যে আলাদা স্টল গুলার ভিডিও করছিলাম, এই জন্য ওইদিকে যাওয়া হয় নাই। তো সন্ধ্যার দিকে চিন্তা করলাম যে চলে আসার আগে একটা ভিডিও করে, পুরা ভিডিও, একটা পুরা স্টল গুলোর পুরা মেলার একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যে পঞ্চম দিনে মেলার কি অবস্থা বা কেমন জমে উঠেছে সবকিছু দেখানোর জন্য। অলরেডি খাবারের দোকানগুলোর খাবার কিন্তু শেষ হয়ে আসছে। তো ভালোই বেচা কিনা হচ্ছে, বুঝাই যাচ্ছে সবাই মোটামুটি খুশি। তো এই হচ্ছে কথা, পঞ্চম দিনের এই হচ্ছে মেলার অবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর লোকেশনটা বলে দিয়েছি, আপনারা চাইলে আমি আবারও বলে দিচ্ছি। এই যে আপুটা আমার অনেক পরিচিত, এই যে খোঁজ খবর নেওয়া হচ্ছে, এই আর কি কথা হচ্ছে। বলতেছে একবার খাবার নিয়ে আসছি, ওগুলো শেষ হয়ে গেছে, আবারও নিয়ে আসছি, এটা বলতেছে। তো এই হচ্ছে কথা, যাদের খাবার শেষ হয়ে যাচ্ছে তারা আবার রিপিট করে খাবারগুলা আনতেছে। তারপরে হচ্ছে ফুচকা চটপটি দোকানটা ভালোই জমে উঠেছে, আর খেতেও নাকি ভালো ছিল। আমার যদিও খাওয়া হয়নি, আমি খেয়ে অবশ্যই রিভিউ দিব। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বাচ্চাদেরকে নিয়ে আসলে এই যে বাচ্চারা রাইডে ঘুরতে পারবে, খুব ভালো সময় কাটবে। দেখে শুনে তো বিভিন্ন ধরনের আইটেম কিনতেই পাচ্ছেন, তাছাড়া আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে রাইডেও ঘুরতে পারবেন। এটা হচ্ছে ক্যামেলিয়ান আপুর স্টল, ভাইয়া স্টলে আছে, ও যেহেতু ওনাদের দুইটা স্টল। তো ভাইয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে এদিক সেদিক মিলাই, ভাইয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তবে সেল নাকি ভালো হচ্ছে। তো আজকে এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।